বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ইংলিশ মেলাতে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের আলোচনা করব। আজ আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপারের সেন্টেন্স। সেন্টেন্স অর্থ বাক্য। বাক্য কাকে বলে? এক বা একাধিক ওয়ার্ড একত্রে বসে যদি মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। ওকে, একটা ওয়ার্ড দ্বারাও সেন্টেন্স হতে পারে, বা এক বা একের অধিক ওয়ার্ড দ্বারা যদি মনের ভাব প্রকাশ করা হয় তবে তাকে সেন্টেন্স বলে। দেখো, কাইন্ডস অফ সেন্টেন্স। সেন্টেন্সের প্রকারভেদ। অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, যথা: নাম্বার 1, অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য। নাম্বার 2, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। নাম্বার 3, ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ বা উপদেশ বা অনুরোধমূলক বাক্য। নাম্বার 4, অবজেক্টিভ সেন্টেন্স, ইচ্ছাসূচক বাক্য বা ইচ্ছা প্রকাশ বাক্য। নাম্বার 5, এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। দেখো, গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার, যথা: সিম্পল সেন্টেন্স, সরল বাক্য; 2, কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য; 3, কম্পাউন্ড সেন্টেন্স বা মিশ্র বাক্য। এগুলো কিন্তু তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। হ্যাঁ, ভিডিওটা চালু করে বারবার শুনবে, অটোমেটিক তোমাদের মুখস্থ হয়ে যাবে। অ্যাসার্টিভ সেন্টেন্স, যে সেন্টেন্স সাধারণভাবে কোনো উক্তি বা বিবৃতি প্রকাশ করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন, দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোলাকার। এটার স্ট্রাকচার বা গঠনটা দেখো, এরকম হবে: সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। এটা কিন্তু গঠন, এটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, দেখো, এইটা গঠনটা আমি তোমাদের জন্য তুলে দিলাম, এটা অবশ্যই মুখস্থ করে নিতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার: দেয়ার ইজ আ পেন্সিল অন দ্য টেবল, টেবিলের উপর একটি পেন্সিল আছে। ওকে। নাম্বার 2, দেয়ার, এখানে স্ট্রাকচার আছে। স্ট্রাকচার হচ্ছে যে দেয়ার প্লাস প্রিন্সিপাল ভার্ব সাবজেক্ট প্লাস নাউন বা নাউন ফ্রেজ প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। এটা হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের দেয়ার দ্বারা স্ট্রাকচার। ওকে। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, যথা: অ্যাফার্মেটিভ সেন্টেন্স, 2, নেগেটিভ সেন্টেন্স। ওকে, এই হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে? যে বাক্যের দ্বারা কোনো কিছু স্বীকৃতি করা বা মেনে নেওয়া বোঝায় তাকে, যেমন আই ইট রাইস অথবা হি ইটস রাইস, সে ভাত খায়। নেগেটিভ সেন্টেন্স না বোধক, যে বাক্যের দ্বারা কোনো কিছু অস্বীকার করা বা মেনে না নেওয়া বোঝায় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। যেমন হি ডাজ নট ইট রাইস, সে ভাত খায় না। সেই বাক্যটাকে অস্বীকার করা হচ্ছে, যে আমি ভাত খাই না, মানে মেনে না নেওয়া হচ্ছে। ওকে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, যে বাক্যের দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? ডু ইউ প্লে, তুমি কি ফুটবল খেলো? স্ট্রাকচার নাম্বার 1, দেখো, WH যুক্ত ওয়ার্ড প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এবার দেখো স্ট্রাকচার 2, অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু করলে অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এটা হচ্ছে যে স্ট্রাকচার। ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশসূচক বাক্য। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশসূচক বাক্যটা কি হচ্ছে? যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এখন ইম্পারেটিভ সেন্টেন্সের বেশ কিছু স্ট্রাকচার আছে, তোমাদের সাথে সবগুলো আলোচনা করব। গো হোম, অর্থাৎ বাড়ি যাও। স্ট্রাকচার: ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, তারপরে এক্সটেনশন, ফুল স্টপ। এটা হচ্ছে 1 নম্বর স্ট্রাকচার। নাম্বার 1 স্ট্রাকচার। ওকে। নাম্বার 2 সেন্টেন্স এবং 2 স্ট্রাকচার। প্লিজ লেন্ড মি ইউর পেন, দয়া করে তোমার কলমটি আমাকে ধার দাও। স্ট্রাকচার: প্লিজ, কাইন্ডলি প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। ওকে, এইটা ছিল দ্বিতীয় অংশ। নেভার দ্বারা শুরু হলে স্ট্রাকচারটা আলাদা হবে। নেভার টেল এ লাই, স্ট্রাকচার কি হবে দেখো?
স্ট্রাকচার হবে ডু নট অথবা নেভার। ডু নট প্লাস নেভার প্লাস ভার প্লাস ফুল স্টপ। ডু নট ক্লোজ ইউর ডোর। এখানে দেখো এই স্ট্রাকচারটা ফলো করা হয়েছে। লেট দ্বারা শুরু হলে অন্য একটা স্ট্রাকচার। নাম্বার 4, লেট আস গো হোম। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ। ওকে, অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে দেখো, যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয় তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলে। দেখো যেমন মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং মানে তুমি দীর্ঘজীবী হও। I wish you a very successful life. Long live the king. Okay? Exclamatory sentence, বিস্ময়সূচক বাক্য। Hurrah, we have on the king. Structure, hurrah, alas, the, us. এগুলো যুক্ত বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, ex দ্বারা এক্সটেনশন বোঝানো হয়েছে। তারপরে what a nice story it is। এটা উচ্চারণ হবে what না, এটার উচ্চারণ হবে what। ওকে, what a nice story it is, এটা অ্যাকুরেট উচ্চারণ হয়। what প্লাস a বা and প্লাস বিস্ময় বাক্য। how beautiful the scenery is। স্ট্রাকচার how প্লাস অ্যাডজেক্টিভ প্লাস বাক্যাংশ প্লাস এক্সক্লেমেটরি সাইন। এই ছিল আজকের আলোচনার বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে আমি রেগুলার গ্রামারের ক্লাস তোমাদের নিতে থাকবো। ক্লাস 6 to 10 পর্যন্ত প্রত্যেক ক্লাসেরই গ্রামার আলোচনা করা হবে। তোমরা আমাদের সাথে থাকবে এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবে এবং তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।